এখন ওই জায়গা উন্ডা মেলায় চলে যাওয়ার পরে উনি তো ঢুকছে মন্দিরে ডুইয়া কুড়োই লেখা দিয়ে জোড়া মার দিছে, মাথা ছুটো বেলাইছে বাড়ই দুড়ইয়া, মূর্তি সব বাড়ই পাট পাট করে বড়টার গলায় কুড়োল ঝুলোই রাখছে। এখন জিজ্ঞেস করছে, ওরা আইসে দেয় যোগে ভগবানরে বাইরে শোয়াই ফেলছে, কি ব্যাপার? এখন সবাই একে অপরে কানাঘুষি করতেছে। আর কেউ না, ওই যে ছেলেটা মেলায় যায়নি, ওর বাপ আগের তেই বাপ ভালো না, ওই এই আকাম ওই করছে, ওর ওনারা ডাকছে, হ্যাঁ ইব্রাহিম মানফালাবি আলী হাতিনা হাজা, আমাদের ভগবানের সাথে এই আচরণ কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ফাসআলুহু ইনকানু ইয়ান্তিকুন, ফাসআলুহু ইনকানু ইয়ান্তিকুন, তাকে কাছে জিজ্ঞেস করো, মারছে কিনা ভগবান, যেহেতু যারা বুঝো করো সে তার কাছে জিজ্ঞেস করো, সেই বলি দেবে। কয় যে তারা কি কথা কতি পারে নাকি? কয় তারা কথা কতি পারে না, তার পুজো রিস্কা। যে নিজের পিঠ বাঁচাতে পারে না তার পুজো রিস্কা, যে নিজের মাথা ঠেয়াতে পারে না তার পুজো করিস্কা। আমার আল্লাহর একটা লোমও কেউ ছিঁড়তে পারবে? করতে পারবে? আরে আল্লাহর লোম আছে নাকি তাই তো জানি না। আল্লাহর কে নির্ধারণ কেউ যাইতে পারবে? পারবে? নমরুদ গেছে আল্লাহকে মারতে, উপর দিয়ে ঘুরে গেড়ে চলে আইছে। তো তোকে ভগবান যদি তোকে এই দুনিয়ায় নিজের আত্মরক্ষা ক্ষমতা না থাকে, দেখেন না বট গাছতলা আছে, বিভিন্ন জায়গা আছে, কুত্তই যাইয়ে বগল উচেরে নাক বুক বেরিয়ে স্প্রে করে দিচ্ছে। কোনো একটা কুত্তরই কোনোদিন কইতে পারলো না, দেখ কুত্তো সবাই আমার কত খাবারটা দেয়, তুই খালি দিস না দিস এরকম মানুষের সামনে অপমান করিস কে? বছরের শেষে দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ বাঁধায় দিয়ে ঠেয়ে সোজা হয়ে রাখা লাগে। তো যে কথা কইতে পারে না, কয় না তুমি করেছো, কাই ইব্রাহিম আলাইহিস সালাম বাল ফাআলাহুম কাবীরুহুম, ওদের বড়টা করছে, কারণ ছোটগুলোরে মারিয়ে উনি বড়টারে মারে নাই, তার গায়ে কুড়েল ঝুলোই রাখছে। বাহ্যিকভাবে উনি বললেন কি যে ওদের বড় যে সে করছে, তার দ্বারা বোঝা যায় যে বড়টা গলায় কুড়েল নিয়ে দাঁড়িয়েছে সে। ওরা কয় যে সে তো নড়াছড়াই করতে পারে না, তা সে আবার মারে কি রে? তো ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য হলো তাদের বড় করছে, মানে ওদের সবার বড় তো আমি করছি, কিন্তু বাল ফাআলাহুম কাবীরুহুম, উনি বলছে তাদের বড় ওজন করছে। এই তিন মিথ্যে কথা আমি পারবো না। তো বাহ্যিকভাবে আন্ডারগ্রাউন্ডে কথা সত্য, উপরে উপরে কথাটা মিথ্যা। উনি এই ভয়ে আতঙ্কিত, আমি পারবো না। কথা যাবো কোন জায়গা বলেন? এই রহমাতুল্লাহ লেখে আপনাদের পাবলিকের কত বড় সুযোগ, বিশাল সুযোগ। সিরেফ মোটা কয়েকটা ইবাদত করে বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। কর সুবহানাল্লাহ, বলেন আমিন, জোরে কন আমিন। একেবারে মোটা কয়েকটা ইবাদত করে বেচতে চলে যাবেন। আলেম আগার তাহাজ্জুদ না পড়ে ও আলেম দান কিরদার কিনার ও মুসলমান হি নেহি রহেগা। হুজুর বলেন আলেমরা যদি তাহাজ্জুদ না পড়ে, ও আলেম তো দূরের কথা মুসলমানই থাকে না। ব্যক্তি যেমন তার কাছে আল্লাহর চাহিদাও তেমন। কথা কন না কেন? যে হাসানাতুল আবরার, আরবিতে একটা প্রবাদ আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। এদিক খেয়াল করতেছেন আপনারা? হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, একটা কাজ সাধারণ মানুষের ব্যাপারে নেকি, বুঝতেছে না? একটা কাজ করলে, যে কাজটা আপনি করলেন ওইটা আল্লাহর কাছে নেকি বলে ধরা হবে। আল্লাহর বেশি প্রিয় বান্দা ওয়াটুক কাজ করলে আল্লাহ তার নেকি ধরে না, তার আরো গুনাহ ধরে। যেমন উদাহরণস্বরূপ বলেন, আপনি একটা লোকের সাথে 10 বছর একই অফিসে চাকরি করছেন, 10 বছর একই অফিসে চাকরি করছেন, কত যে তার বাড়ি গেছেন, তার বাড়ি আবার কাছে কাছে, তার বাড়ি গেছেন, তার বাড়ি খাইছেন, বহু কিছু হয়েছে সে বাড়ি। এই লোকটার কোনোদিন আপনার বাড়ি আনতে সুযোগ পান নাই। চাকরি থেকে রিটায়ার্ডের পরে আপনি চলে আসছেন, চাকরি থেকে রিটায়ার্ডের পরে আপনি বাড়ি চলে আসছেন, মনে মনে অপেক্ষায় আছেন, সেই লোকটাও অপেক্ষায় আছে যে কোনো না কোনো দিন দেখা হবে আর তার বাড়ি একটু বেড়াতে যাব। আর একটা লোকের সাথে সম্পর্ক, চট্টগ্রাম গেছেন গাড়িতে, পাশাপাশি সিট, ওই জায়গা বসে একটু আলাপ হয়েছে যে তার বাড়ি গোপালগঞ্জ, আপনার বাড়ি মাদারীপুর, পাশাপাশি জেলা, এই এতটুক সম্পর্ক, দুইজনে খোঁজ গল্প করতে করতে গেছেন। এই লোকটা এবার বাড়ি আসার পরে হঠাৎ একদিন আপনার বাড়ির পাশের রাস্তা দিয়ে যাইতেছে, এখান দিয়ে যাইয়ে মোটরসাইকেলে যাইয়ে গোপালগঞ্জ যাবে। ইতিমধ্যে আপনার সাথে দেখা আপনার পাশের চার দোকানে, আর ভাই একটু দাঁড়ান তো দাঁড়াইছে, আপনি অমুক না একসাথে চট্টগ্রাম গেলাম, সেই লোক না? হ্যাঁ, কোনো মতো যাতে পারবে না, দাঁড়ান, এখনই দাঁড়ান। সেই সাথে নিয়ে দোকানে নিয়ে রসগোল্লা, এরপরে পাউরুটি, আরো দুধ দই, এই চিড়ে টিড়ে দিয়ে মোটামুটি তারে খাওয়াই দিয়েছেন। বাড়ি নেন নাই। ওই লোকটা যাইয়ে গোপালগঞ্জে বলবে যে মাদারীপুরের লোক আজীব লোক, পুরো জেলার মানুষই অত্যন্ত ভালো আমার মনে হয়, কবে একদিন বাসে দেখা, তাই সে যে কি নাস্তা করালো।
বলবে কি বলবে না? যেই লোকটার সাথে 10 বছর চাকরি করছেন, তার বাড়ি বহুবার গেছেন, আইছেন, খাইছেন, ওই লোকটা যদি এইরকম মোটরসাইকেলে আপনার বাড়ির দায়িত্বে যাইতে যায় আর তারে ডেকে, ভাই কোনো মতো জাতি পারবে, অবশ্যই আসেন আসেন বসেন, ওরে নিয়ে রসগোল্লা মিষ্টি টিষ্টি ইত্যাদি খাওয়াইয়া তারপরে সে জায়গাতে বিদায় দিয়েছেন, সে কি প্রশংসা করতে পারবে? বোঝেন নাই? তার দাবি যে তার বাড়ি আপনি 20 বার গেছেন আর তার বাড়ি আপনার বাড়ির কাছে সে একবার দেখা, তারে কেন দোকানের রসগোল্লা খাওয়ালেন? তার দাবি যে যেভাবে ওটাইনি বাড়ি নেবেন, মুরগি জবাই দেবেন, খাসি জবাই দেবেন, বড় বড় মাছ আনবেন, পদ্মার ইলিশ আনবেন, তারে 2 দিন 2 অক্ত রেখে খাওয়াবেন, এটা হলো তার দাবি। কথা বলেন ঠিক না? আপনার ওই মেহমানদারিতে সে খুশি হবে না। সে আপনার কাছে অনেক কিছু দাবি করে, তার বাড়ি 20 বার খাইছেন, কেন একবার তারে খাওয়াবেন না? রাস্তার রসগোল্লা দিয়ে তারে কেন বিদায় দেবেন? অথচ ওই রসগোল্লায় গোপালগঞ্জের জন যাইয়ে পুরো গোপালগঞ্জ মিছিল দিয়ে ভাটায় ফেলাই দিয়েছে যে মানুষ চাকরি মাদারীপুর আছে। বুঝছেন ব্যাপার? আপনারা সাধারণ, আমিও না দা পারি রোজগার, শেখ সাদি রহমতুল্লাহ গুলিস্তা, আমিও না দা পারি রোজগার, বেজদানেশ মন্দ না পরহেজগার। সাধারণ পাবলিক যেই কাজটা করে ওইটাকে আল্লাহ তাআলা ইবাদত ধরে, আর ওই কাজটা বড় একজন আলেম মুফতি মুহাদ্দিস করলে আল্লাহ কয়